কেউ এদেশে বাস করছেন 60 বছরের বেশি সময় ধরে, কারোর বাবা ঠাকুরদার ভিটে মাটি জমি সব এদেশেই রয়েছে, কিন্তু দীর্ঘ বছর ধরে এদেশের শিকড়। তবুও দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় নাম নেই তাদের। জেলায় জেলায় একই ছবি দেখা যাচ্ছে। আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন তো তারা? চিন্তায় ঘুম উড়েছে তাদের। আলিপুরদুয়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ড প্রথম পর্বের ভোটার লিস্ট বেরোনোর পর বাদ যায় প্রায় 200 জনের নাম। বিবেচনাধীন ছিলেন 53 জন ভোটার। সাপ্লি লিস্টে বাদ পড়েছে 32 জনের নাম, তাদের মধ্যে 18 জন মহিলা। চিন্তায় ওয়ার্ডের বাসিন্দারা। এই বিরাট সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় স্বভাবতই আতঙ্কে রয়েছেন এই ওয়ার্ডের বাসিন্দারা। আমরা প্রচন্ড রকমের আতঙ্কে আছি। আমরা দেশের নাগরিকত্ব নিয়ে আমাদের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমার ছেলে মেয়ের নাম আছে, আমার নাম নেই। ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে যাওয়া ভোটাররা। 98-এ আমি আলিপুরদুয়ারে এসেছি, ভোটও দিয়েছি, তারপরে যতগুলো ভোট দেওয়ার যেখানে যা দেওয়ার সব দিয়েছি, কিন্তু এই 2026টা কিভাবে ডিলিট হলো? মহিলা ভোটারদের লক্ষ্মীর ভান্ডার ভোটার যে জায়গাগুলো, এই জায়গাগুলো মনে হচ্ছে টার্গেট করা হয়েছে। সমস্ত কিছু জমা নিচ্ছি, আমরা কোর্ট অবধি যাব, এটা শেষ দেখে ছাড়বো। এবং সবচেয়ে বড় ব্যাপার আমরা বলতে চাই যে আমার এখানের একজনও বৈধ ভোটার যদি বাদ যায়, আমরা গোটা 6 নম্বর ওয়ার্ড, গোটা ওয়ার্ডে কিন্তু আমরা ভোট বয়কট করব। পূর্ব বর্ধমানের জামালপুরের দাঁতপুরের বাসিন্দা সৈয়দ মোহাম্মদ হোসেন, ছেলে সিভিক ভলান্টিয়ার, বহু বছর ধরে ভোট দিয়ে আসছেন। তা সত্ত্বেও সাপ্লি তালিকায় বাদ পড়েছে পরিবারের সদস্যদের নাম। দুশ্চিন্তায় ঘুম উড়েছে সৈয়দের। আমার ছেলে থানায় সেবিকের কাজ করে, তারও নাম বাদ পড়ে গেছে। বহুদিন ভোট দিয়েছি, বহুবার ভোট দিয়েছি, কেন এলো না, কেন কাটা গেলো, এইটাই দুশ্চিন্তার মধ্যে আছে। সাতপুরুষ গ্রামেই বাস নাসিরা বেগমদের। তা সত্ত্বেও ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় নাওয়া খাওয়া ভুলেছেন। সমস্যা তো পড়বই, সমস্যা তো হয়েই আছে। এবারে এর তো কোনো বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না। সবাই তো এবারে জিজ্ঞাসা করছে কি করবো, কোথায় যাব, কেউ বলতে পারছে না। বহু মানুষের নাম একসঙ্গে বাদ পড়ায় রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। ভোটের প্রাক্কালে এসআইআর এর নামে কোনো একটা রাজনৈতিক দল উদ্দেশ্য প্রণোদিতভাবে যেটা করলো, তার যোগ্য জবাব মানুষ দেবে। এসআইআর কোনো ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক কার্যকলাপ নয়, দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে কার্যকলাপ। তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষকে ক্রমাগত ভুল বোঝাচ্ছে, যাতে বিজেপির বিরুদ্ধে সাধারণ মানুষকে ক্ষিপ্ত করা যায়। ভোটাধিকার হারানোর আশঙ্কায় আসানসোল বাজার এলাকার বাসিন্দা বর্মন পরিবারের সদস্যরা। 1946 সাল থেকে এলাকায় বাস। 1995 সালে ভোটার কার্ড তৈরি হয়েছে তাদের। প্রতি নির্বাচনে ভোটও দিয়েছেন, কিন্তু সাপ্লিমেন্টারি তালিকায় পরিবারের একাধিক সদস্যের নাম বাদ পড়েছে। এনার নাম নেই এবং এনাদের পরিবারের বেশ কয়েকজনেরই নাম এই সাপ্লিমেন্টারি লিস্টে পাওয়া যায়নি, কারণ বিবেচনাধীন লিস্টে তাদের নাম ছিল। हर बार हम वोट देते आए। असल बात हमारा गोटिया लोग है, नीचे में रहते, आया था चेक करने के लिए, हमारा नाम नहीं दिया। ভোট হতে হাতে আর 1 মাসও নেই। দীর্ঘ বছর এদেশেই যাদের পূর্বপুরুষের বাস, তাদের আবারও নিজেদের নাগরিক প্রমাণে কাঠখড় পোড়াতে হবে। এত স্বল্প সময়ে সমস্যা নিষ্পত্তি হওয়া কি সম্ভব? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।